শোনে যে তোমার একটা সন্তান আছে 10-12 বছরের, তখন কি হবে জানো তুমি? আমার বাবা আমাকে বাসা থেকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। দেখো আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। দেখেন দেখেন, আপনার দোহাই লাগে, আপনি এমন কথা বললেন না। আমি তো একটু অসহায় মাইয়া, আপনি তো জানেন আমার পৃথিবীতে কেউ নাই। আমার মা বাবা বিয়ে দিয়েই মরে গেছে, আমার স্বামীরাও মরে গেছে। এখন আমি কি করুম কোন? আপনি যদি আমার সাথে এরকম করেন, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। প্লিজ প্লিজ, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এরকম করেন না। আপনি এই অসহায়ের দিক থেকে মুখ ফিরে নিয়েন না। দোহাই লাগে, দোহাই লাগে আপনার। আপনি আমারে আর আমার ছেলেরে গ্রহণ করে নেন। আপনি বিশ্বাস করেন, আমি আমার ছেলের এখানে আনতে চাই নাই। ওর খালামনির বাসায় রেখেছিলাম, কিন্তু কিন্তু ও পলায় এখানে চলে আসছে। বাচ্চা মানুষ তো বোঝে না। প্লিজ আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? তুমি এটা কি মানা সম্ভব? এটা আমি কখনোই মানতে পারবো না, কখনোই মানতে পারবো না। আমি একটা অবিবাহিত ছেলে, তুমি বিবাহিত একটা মেয়ে, তোমাকে বিয়ে করছে ভালোবাসা। তারপর এখন দেখতেছি বাসাকারী আইসা তোমার একটা 10-12 বছর একটা ছেলে আছে। এটা যদি মানুষ জানাজানি হয়, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আমার বাপে আমাকে জুতা পিটা করে বাসা থেকে বের করে দেবো। আমি এটা কোনোদিনই পারবো না। আমি দেখেন, আমরা তো বিয়ে করে ফেলছি, বিয়েটা তো হয়ে গেছে। তাছাড়া সব থেকে বড় কথা, আপনি তো আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি। হয়তো হয়তো পার্থক্য এটাই, আপনি অবিবাহিত আর আমি বিবাহিত। আমার একটা ছেলে আছে। আচ্ছা, যে হয়তো আমি বিবাহিত এটা যাই না, আপনি আমার বিয়ে করতে পারছেন। আমার একটা ছেলে আছে, এটা আপনি মানতে পারবেন না বলেন? দেখো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো।